কিরে, আজ তোরা সবাই পড়া করে এনেছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, পড়া না করে কি কেউ স্কুলে আসে রে? আরে দেখ না, আজকে না আমার পড়াটা হয়নি। কি হবে বলতো? স্যার যদি চলে আসে, আমাকে যদি পড়া ধরে, আমার কি হবে? আমি কি আজকে বাড়ি চলে যাব? আরে এরকম কেন বলছিস? স্যার কি আমাদেরকে বকে নাকি মারে যে তুই এরকম কথা বলছিস? কোথাও যেতে হবে না, এখনই স্যার চলে আসবে, চুপ করে বস। আরে ওই দেখ ওই দেখ, স্যার আসছে, তোরা সবাই চুপ কর। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি স্যার, খুব ভালো আছি। চলো তাহলে আমি তোমাদেরকে ফটাফট কোশ্চেন করছি আর তোমরা ঝটাপট উত্তর দিয়ে দেবে। দেখি কে কত ভালো স্টুডেন্ট। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা তোদেরকে আমি বলিনি, এখন যে কোশ্চেনগুলো আমি তোদেরকে করব না, বেশিরভাগই জেনারেল নলেজের উপর কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর উত্তর মাথায় যদি সামান্য বুদ্ধি থাকে তাহলেই দেয়া যায়। আমি চাই তোরা সঠিক সঠিক অ্যান্সার দিবি এই কোশ্চেনগুলোর, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, প্রথমে লাল চুল তুই বলতো। আচ্ছা, ফুটবল খেলা দেখেছিস তো তুই? বলতো ফুটবল খেলায় সবাই বলের পেছনে কেন ছুটে? এটা স্যার আমি বলতে পারবো না, কারণ আমি ফুটবল খেলার কিছু বুঝি না। আরে এটা বলার জন্য কি ফুটবল খেলা বুঝতে হয় নাকি? এটা তো একটা সামান্য জিনিস, এটার উত্তর তুই দিতে পারছিস না? না স্যার, দিতে পারছি না, আপনিই বলে দিন। তাহলে শোন, শুধু তুই নয় সবাই শুনে রাখ। ফুটবল খেলায় সবাই বলের পেছনে ছুটে কারণ বলটাকে গোল করার জন্য। স্যার, বলটাকে গোল করার কি দরকার? ফুটবল খেলার বলটা তো এমনিতেই গোল, তাকে আবার সবাই মিলে ছুটে গোল করার কি দরকার ছিল? যত সব স্যার মাথা মোটা প্লেয়ার, এই জন্য আমি এইসব খেলার কিছু বুঝতে চাই না। আরে মাথা মোটা তো প্লেয়ারগুলো নয়, মাথা মোটা তো তুই। ওই জন্য তুই বুঝতে পারছিস না গোল কাকে বলে। থাক থাক, তোকে আর বুঝতে হবে না। তুই বেশি বুঝে গেলে অসুবিধে আছে, তুই চুপ করেই ওখানে বস। আমি আগেই বলেছিলাম যে সামান্যতম বুদ্ধি মাথায় থাকলেই এসব উত্তর খুব সহজেই দেয়া যায়, কিন্তু তোর মাথায় তো দেখছি কিছুই নেই। আরে স্যার, আমি এর উত্তর দিতে পারলাম না কারণ আমার মাথায় সামান্য বুদ্ধি নয় স্যার, আমার মাথায় অসামান্য বুদ্ধি আছে। তাই সব ছোটখাটো জিনিসের আমি উত্তর দিই না, ঠিক আছে? বাবা, খুব সুন্দর বলেছিস, খুব সুন্দর বলেছিস। তোকে তো নোবেল দেয়া দরকার। তুই ক্লাস শেষে আমার সাথে দেখা করিস, তোর জন্য স্পেশাল আমি একটা পুরস্কার দেব। আচ্ছা, এবার পরের জন আমাকে বলতো। আচ্ছা বলতো, বিদ্যুৎ আবিষ্কার না হলে এই আমাদের যে কারেন্ট এসব যদি আবিষ্কার না হতো তাহলে কি হতো? স্যার, আপনি এত একটা সোজা কোশ্চেন আমাকে বলবেন বলে আমি ভাবতেই পারিনি। এত সোজা কোশ্চেন আমাকে করলেন। হ্যাঁ ঠিক আছে, তাই সোজা নে। তুই উত্তরটা চটপট বলে ফেল দেখি। কি উত্তর বলিস আমি শুনি। দেখি তো তুই কেমন উত্তর দিতে পারিস। স্যার, এটা তো খুব সহজ উত্তর স্যার। বিদ্যুৎ আবিষ্কার যদি না হতো, তাহলে আমাদেরকে সবকিছু অন্ধকারে করতে হতো। স্যার, বিদ্যুৎ না থাকলে সব থেকে বড় অসুবিধে যেটা আমাদের হতো, সেটা হচ্ছে স্যার, বিদ্যুৎ যদি না থাকে তাহলে আমাদেরকে লণ্ঠন জ্বালিয়ে বা হ্যারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। না হলে স্যার আমরা টিভিতে কার্টুন দেখতে পারতাম না অন্ধকারের মধ্যে। কি রে, এটা তুই কি উত্তর দিলি? লণ্ঠন জ্বালিয়ে বা হ্যারকিন জ্বালিয়ে তুই টিভি দেখবি? তুই লণ্ঠন জ্বালিয়ে টিভির মধ্যে কি দেখিস? স্যার, লণ্ঠন জ্বালিয়ে টিভি দেখতাম মানে, ধরুন স্যার, যদি কোথাও কোনো প্রতিযোগিতা হয়, কিন্তু সেই প্রতিযোগিতায় আমি জিততে না পারি, প্রাইজ আনতে না পারি, তাহলে সেখানে একটা সান্ত্বনা পুরস্কার দেয়। ঠিক সেই রকমই স্যার, যদি টিভি না দেখা যেত, তাহলে হ্যারকিন জ্বালিয়ে শুধু টিভিটাকে দেখতাম, টিভির মধ্যেকার কিছু জিনিস স্যার দেখতে পেতাম না। ওই জন্যই বলছি স্যার, প্রতিযোগিতার মতো সান্ত্বনা পুরস্কার নিয়ে যেমন খুশি থাকতে হয়, সেই রকম লণ্ঠন জ্বালিয়ে টিভি দেখে খুশি থাকতাম আমি। বিদ্যুৎ না থাকলে স্যার এই অসুবিধেগুলো আমাদের হতো। বা বা বা, তুই খুব সুন্দর অ্যান্সার দিয়েছিস। তোকে তো খুব বড় একটা পুরস্কার দেওয়া উচিত রে। তুই বল কি পুরস্কার চাস, তুই যেটা চাইবি আমি সেটাই দেবো। স্যার, আপাতত এখন কিছু পুরস্কার লাগবে না স্যার। পরীক্ষায় আমি যদি পাস না করতে পারি, বাবা বলেছে আমাকে মোবাইল কিনে দেবে না। তাই আমি আপনাকে আগে থেকে বলে রাখছি স্যার, আপনার পুরস্কার স্বরূপ আমি যদি পরীক্ষায় ফেল করে যাই, তাহলে আপনি একটা আমাকে ভালো দেখে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেবেন। আমি যেমন তাতে ফ্রি ফায়ার গেম খেলতে পারি স্যার,
আমার সব বন্ধুরা খেলে, কিন্তু আমি খেলতে পারি না, কারণ আমার কাছে মোবাইল নেই। আপনি সেই মোবাইলটা আমাকে কিনে দেবেন এই পুরস্কারটা হিসেবে স্যার। কিন্তু সেটা এখন নয় স্যার, আমি যদি পরীক্ষায় ফেল করি, বাবা তাহলে কিনে দেবে না, তখন আপনি কিনে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। তোকে মোবাইল অবশ্যই কিনে দিতে হবে। তোকে মোবাইল অ্যান্ড্রয়েড কেন, তোকে আমি আইফোন কিনে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? খুশি তো? হ্যাঁ স্যার, মানে সে খুশি, মানে সে আমি বিরাট খুশি স্যার। আইফোন কিনে দেবেন মানে তো আমার স্যার ক্যাটাগরিটাই চেঞ্জ হয়ে যাবে। স্যার আইফোন নিয়ে যখন হাতে ঘুরবো না, তখন স্যার সবাই আমাকে ভুলে গিয়ে আইফোনটাকেই দেখবে। আমি একটা জিনিস বুঝে পাই না, তোদেরকে এত ভালো করে পড়ানো সত্ত্বেও তোরা এত সুন্দর, এত জ্ঞানী মানুষ কোথা থেকে তৈরি হলি? তোরা যে আমার একটা প্রশ্নেরও উত্তর ঠিকঠাক করে দিতে পারছিস না, এটা দেখেই তো আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে রে। ঠিক আছে, পরের জনকে একটা কোশ্চেন করছি। তোদের যখন কোনো জ্ঞানই নেই, দেখি জ্ঞানদায়ক একটা প্রশ্ন আমি তোদেরকে করছি, দেখি উত্তর কেমন দিতে পারিস তুই। হ্যাঁ স্যার বলুন স্যার, আমার মধ্যে অনেক জ্ঞান আছে স্যার, আমি একবারে ঠিকঠাক অ্যান্সার দেবো। ওরা কি দিল কি না দিল সেটা আমার দেখার দরকার নেই। আমার মধ্যে যে জ্ঞানটা আছে, আমি সেই জ্ঞান অনুযায়ী আপনাকে সঠিক অ্যান্সার দেবো স্যার। যাই হোক, তোর মুখে এটা শুনেও খুব ভালো লাগলো। তুই অ্যান্সার দিক বা না দিস, এইটা শুনে আমার মনটাই ভরে গেল গোটা। ঠিক আছে, এবার বল দেখি। আচ্ছা বল তো, টাকা আর জ্ঞান এর মধ্যে কোনটা সব থেকে দরকারি জিনিস? স্যার বলবো সব থেকে দরকারি জিনিস কোনটা? হ্যাঁ বল দেখি। বলার জন্যই তো তোকে জিজ্ঞাসা করেছি, তাড়াতাড়ি ঝটাপট উত্তর দে। স্যার টাকা আর জ্ঞানের মধ্যে সব থেকে দরকারি জিনিস হলো স্যার টাকা। সে কি রে, এটা তুই কি বলছিস? টাকা জ্ঞানের কাছে বড় হলো? টাকা তোর আগে দরকার হলো? হ্যাঁ স্যার, টাকা আগে দরকার কেন না স্যার? টাকা থাকলে জ্ঞান কেন স্যার? টাকা থাকলে শুনেছি পৃথিবীর সব কিছু কিনে নেওয়া যায়, সেখানে জ্ঞান তো কোন দূরের কথা। তাই আমার মনে হয় স্যার টাকা যদি থাকে বা টাকা যদি পাওয়া যায়, তাহলে সব কিছুই পাওয়া যায়। আর তাছাড়াও স্যার আমার জীবনে টাকার একটু অভাব আছে, এই জন্য আমি টাকাটাকে আগে চুজ করব, জ্ঞানটাকে নয়। হ্যাঁ তুই তো বলবি, তোর তো এই বয়সে টাকারই বেশি প্রয়োজন, তোর জ্ঞানের প্রয়োজন কেন হবে? আমাকে যদি এই কোশ্চেনটা করা হতো, তাহলে আমি টাকা ছেড়ে দিয়ে জ্ঞানটাকে আগে বেছে নিতাম। হ্যাঁ স্যার সেটা হতেই পারে, যার যেটার বেশি অভাব সে সেটা তো নেবেই। আমার টাকার অভাব তাই টাকা নেব, আপনার জ্ঞানের অভাব আছে আপনি তাই জ্ঞান নেবেন। কি বললি তুই, আমার জ্ঞানের অভাব আছে? স্যার আমি সেটা বলিনি, সেরকম কথা আপনিই বললেন, তাই আপনাকে মনে করিয়ে দিলাম স্যার। ঠিকই বলেছিস, আমার তো জ্ঞানেরই অভাব আছে, ওই জন্য তো আমি মাস্টার আর তোরা ছাত্র। ঠিক আছে, তোরা অনেক প্রশ্নের অ্যান্সার দিয়েছিস, এবার ছুটকি তুই বল তো। আচ্ছা, জলে বসবাস করে এমন 5টি প্রাণীর নাম বল দেখি। এটা তো খুবই সোজা, এটার দেখি উত্তরটা তুই কেমন বলতে পারিস, তাড়াতাড়ি বলে ফেল। স্যার এটা তো খুব সহজ অ্যানসার স্যার, এটা আমি বলবো। হ্যাঁ, বলার জন্যই তো তোকে কোশ্চেন করেছি আমি। দেখি এই গাধার বাচ্চাগুলো তো কোনো অ্যান্সারই দিতে পারলো না ঠিকঠাক করে। দেখি তুই কেমন অ্যান্সার দিস, তুই কতটা পড়াশুনো করিস দেখি, তুই কতটা জ্ঞান অর্জন করেছিস। স্যার জলে বসবাস করে এমন 5টি প্রাণীর নাম আমি বলছি, আপনি হাতে করে গিট গিট গুনে গুনে দেখুন স্যার। স্যার জলে বাস করে এমন একটি প্রাণী হলো মাছ। স্যার তার পরের গুলো বলছি শুনুন: মাছের মা, মাছের বাবা, মাছের বোন এবং মাছের গার্লফ্রেন্ড। স্যার হলো না 5টা প্রাণী যারা জলে বসবাস করে? হ্যাঁ, হবে না কেন? হবে না মানে সে বিরাট হয়েছে। আমার প্রশ্নের যে এত ভালো করে অ্যান্সার তোরা দিবি, এটা আমি ভাবতেই পারিনি। আমার শিক্ষক জীবনে এই ক্লাসটা ছিল সব থেকে
দামি ক্লাস, যেটা তোদের কাছ থেকে আমি উপহার স্বরূপ পেলাম। এরপর আমার মনে হচ্ছে তোদেরকে ক্লাস নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তোরা এক কাজ করিস, তোরা বাড়িতে গিয়ে বলিস তোদের বাবা মাকে যে তোদেরকে যেন 6 পিস করে ছাগল কিনে দেয়। সেই ছাগল নিয়ে গিয়ে মাঠে চড়াবি আর তাদেরকে বড় করবি। ঠিক আছে? তোরা পড়াশোনা করে বড় হবার ছেলে মেয়ে নয়। তোদের যা অবস্থা, তোরা গরু ছাগল চড়াবি যা বাড়িতে গিয়ে।